যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে অনলাইন এসআইআর ইনুমারেশন ফর্মটিকে কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই বিষয়তে সম্পূর্ণ গাইড কিন্তু এই ভিডিওতে রয়েছে। এর পাশাপাশি যদি মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে কিভাবে সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্টলি লিঙ্ক করে নেবেন, এর পাশাপাশি পাসপোর্ট সাইজের ফটো কিভাবে রেডি করবেন মোবাইল দিয়ে যাতে করে কোনো রকম এরর ছাড়াই এটা আপলোড হয়ে যায়, সেই বিষয়তে কিন্তু কমপ্লিট একটা গাইড থাকবে এই ভিডিওতে। তাই আশা করবো আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করে নেওয়া যাক। তো অনলাইনেতে এসআইআর ইনুমারেশন ফর্মটিকে ফিল আপ করার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ফেভারিট ব্রাউজারেতে। সেখানে আপনি জাস্ট সার্চ করে নিন voter.eci.gov.in এই পোর্টালেতে। এই পোর্টালটি হচ্ছে ইলেকশন কমিশনের অফিসিয়াল পোর্টাল এবং এখানে আপনি চলে আসার পরে জাস্ট আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে সিম্পলি ডান দিকে উপরের দিকে লগ ইনের অপশন থাকবে অথবা নিচের দিকে ফিল ইনুমারেশন ফর্মেতে ক্লিক করলেও কিন্তু আপনি লগ ইনেরই অপশন পাবেন। ওকে, তো লগ ইন করেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এবারে আমি প্রথম থেকে দেখিয়ে দিয়েছি, যদি আপনার কাছে লগ ইন করা না থাকে মানে আগে থেকে যদি রেজিস্টার করা না থাকে এবং আপনি যদি এই পোর্টালেতে প্রথমবার এসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই সাইন আপ অপশনেতে ক্লিক করবেন আগে রেজিস্টার করার জন্য। ওকে, তো সাইন আপ অপশনেতে ক্লিক করার পরে যদি আপনার কাছে আগে থেকে সাইন আপ করা থাকে তো আপনি লগ ইন করে নিতে পারেন ডাইরেক্টলি। কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে যাদের একদমই রেজিস্টার করা নেই এবং যারা প্রথমবার এই সাইটেতে এসেছেন তাদের জন্য। তো প্রথমেই সাইন আপ অপশনেতে ক্লিক করার পরে এখানে আপনি একটা মোবাইল নাম্বার বসাবেন, ইমেল আইডি আপনি নাও বসাতে পারেন, কোনো ম্যান্ডেটারি নয়, এটা বাধ্যতামূলক নয়। জাস্ট আপনি মোবাইল নাম্বারটা বসাবেন, নিচের দিকে ক্যাপচা রয়েছে ক্যাপচাটি বসাবেন, বসানোর পরে কন্টিনিউ অপশানেতে ক্লিক করবেন। এরপরেই আপনার যে ফার্স্ট নেম মানে নামের যে প্রথম সেকশনটা থাকবে সেটা এবং লাস্ট নেম মানে পদবিটা সেটা এখানে বসাবেন। বসানোর পরে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপরেতে আপনার রেজিস্টার এই যে মোবাইল নাম্বারটা অর্থাৎ রেজিস্টার নয়, এখনো রেজিস্টার হয়নি কিন্তু যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারেতে ওটিপি আসবে। এবার ওটিপিটা দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই অপশনেতে ক্লিক করলে এখানে সাকসেসফুল হয়ে যাবে, মানে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু এই পোর্টালেতে রেজিস্টার হয়ে গেছে। এবার আপনি লগ ইন এখানেতে ক্লিক করেও করতে পারেন অথবা উপরের দিকে দেখুন লগ ইন ও সাইন আপ দুটো অপশন আছে। সাইন আপ তো আপনি এখনই করলেন, তো লগ ইন অপশনেতে ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন। তো যে কোনো একটি অপশনেতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করলেন এই মুহূর্তে সেই মোবাইল নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করে নিন। লগ ইন করার জন্য জাস্ট মোবাইল নাম্বারটি বসাবেন, ক্যাপচারের নিচে বসে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই হবে। এরপরে আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বারেতে ওটিপিটা দেখে দেখে বসিয়ে নেবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনেতে ক্লিক করলেই আপনার কাছে আপনার যে লগ ইন ড্যাশবোর্ডটি সেটা কিন্তু চলে আসবে। এবারে এই পোর্টালেতে আসার পরে ফিল ইনুমারেশন ফর্ম অর্থাৎ যে ফর্মটি আমরা এখনই ফিল আপ করতে চাইছি সেই ফর্মটি এখান থেকে আপনি ফিল করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি আপনার যে 2002 সালের ভোটার লিস্টটাকে যদি ডাউনলোড করতে চান তাহলে তার নিচের অপশানেতে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এই বাটনটিতে ক্লিক করতে পারেন। যাই হোক, আজকের আমাদের টপিক হচ্ছে ফিল ইনুমারেশন ফর্ম, এইখানেতে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, রাজ্যের নাম এখানে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সেটাই সিলেক্ট করে নেব। এরপরে আমাদের বলছে যে এপিক নাম্বার 2025-এ এখানে লেখা আছে যে এন্টার এপিক নাম্বার ইন 2025। কেন এটা লেখা আছে? কারণ হচ্ছে যে ব্যক্তির আমি আজকে এখানে অ্যাপ্লিকেশনটি করতে যাচ্ছি বা ইনুমারেশন ফর্ম সাবমিশন করতে যাচ্ছি তার কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু তার যে 2002 সালের ভোটার লিস্টে যে নামটা ছিল তার যে এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু 2002 সালে আলাদা ছিল। বর্তমানে কিন্তু তার ভোটার লিস্টে আপডেট হয়েছে, মানে কোনো একটা নাম বা কিছু একটা আপডেট যখনই হবে তখন কিন্তু সেই আগেকার যে ভোটার লিস্টের নামটা থাকবে মানে এপিক নাম্বারটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন ছিল বা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাচ্ছেন যে দাদা আমি 2002 সালের ভোটার নাম্বারটা লিখবো মানে এপিক নাম্বারটা লিখবো নাকি বর্তমান এপিক নাম্বার বা ভোটার নাম্বারটা লিখবো। তো সেটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন ছিল। আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যে বর্তমান যে এপিক নাম্বার বা ভোটার নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু এখানে লিখবেন, পুরাতনটা নয়। ঠিক আছে, তো এখানে বর্তমান ভোটার নাম্বারটা বা এপিক নাম্বারটা লিখে নেওয়ার পরে জাস্ট এমনি এখানে সার্চ অপশনেতে ক্লিক করে দিন। এরপরে ওই এপিক নাম্বারটি যার তার এখানে নাম থেকে শুরু করে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভা এবং রাজ্যের নাম এখানে কিন্তু কমপ্লিটলি ডিটেলস চলে আসবে। নিচের দিকে কিন্তু এই যে রেড কালারের যে নোটিশটা দেওয়া যায় এটা কিন্তু সবার জন্যই থাকে, কিন্তু বিএলওর নাম এবং বিএলওর যে মোবাইল নাম্বার সেটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, মানে প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা বুথ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হয়, অবশ্যই আপনারা সেটা জানেন। তো সেই হিসেবে কিন্তু আলাদা হয়ে থাকে। বাকি নোটিশটা কিন্তু সবারই সেম। আমি আবার একবার মেনশন করে দিচ্ছি যে যদি আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নাম হুবহু
এক থাকে তাহলে কিন্তু আপনি এই অনলাইনেতে ফর্মটি ফিল আপ করুন। আদারওয়াইজ কিন্তু যদি কোনো রকম একটুখানি ভুল থাকে, মানে একটা ডট হয়তো এক্সট্রা আছে, আপনি হয়তো ভাবছেন যে কি এমন হতে পারে, একটা হয়তো স্পেস হয়তো এক্সট্রা আছে, আপনি ভাবছেন যে কি হয়তো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো না কোনো ভুল থাকে বা কোনো একটা ছোট জায়গাতেও যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি এই অনলাইন প্রসেসটি করবেন না। আপনি অবশ্যই কিন্তু আপনি অফলাইনে যে বিএলও থেকে যে ফর্মটি দিয়ে গেছে সেই ফর্মটিকে ফিল আপ করে বিএলওকেই জমা দিন, সেটা সব থেকে আপনার জন্য বেস্ট হবে। এই অনলাইন প্রসেসটি তাদের জন্য যাদের হচ্ছে নাম হুবহু সেম আছে আধার কার্ড এবং ভোটার কার্ডেতে, এবং যারা বাইরে রয়েছেন, অনেকে এরকম রয়েছেন যে বাইরে রয়েছেন কিন্তু তাদের নামেতে ভুল আছে, সুতরাং কিন্তু তারা কোনো না কোনোভাবে চেষ্টা করুন যে আপনি সিগনেচারটা অনলাইনে সিগনেচার করিয়ে সেটাকে ফর্মেতে প্রিন্ট আউট করানোর চেষ্টা করুন, সেটা সব থেকে বেস্ট হবে। কিন্তু নর্মালি কিন্তু এই নাম ভুল থাকলে, কোনো না কোনোভাবে নাম ভুল থাকলে কিন্তু সেটা করবেন না। আদারওয়াইজ যদি আপনি চান যে এই ব্যাপারটিকে ভালো করে জানবো, যে আমি বাইরে আছি, এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিএলওর যে নাম্বার রয়েছে এখানে, বিএলওকে মোবাইল নাম্বারেতে ডাইরেক্টলি ফোন করে তাকে জেনে নেওয়ার পরে ফর্মটিকে ফিল আপ করুন, সেটা সব থেকে আপনার জন্য বেস্ট হবে। এরপরে নিচের দিকে গিয়ে একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট দিতে হবে। এবারে এই মোবাইল নাম্বারটি অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। ইন কেস যদি লিঙ্ক না থাকে, যেমন আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে একটি মোবাইল নাম্বার আমরা বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে সেন্ড ওটিপিতে যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু একটি পপ আপ চলে আসবে যেখানে বলা হচ্ছে যে আপনার ভোটার নাম্বার বা এপিক নাম্বারটি কিন্তু মোবাইলের সাথে লিঙ্ক নেই বা কোনো মোবাইলের সাথে কিন্তু লিঙ্ক করা নেই, সেটা এখানে দেখাই দিচ্ছে। এবারে এখানেতে আপনাকে অবশ্যই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক থাকতে হবে। আদারওয়াইজ যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ক্লিক হেয়ার অপশানেতে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিতে পারেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, যদি আপনারা চান যে এই পার্টটিকে দেখবেন না এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ভোটার কার্ডের সাথে, তাহলে আপনি টাইম স্ট্যাম্প থেকে নেক্সট পার্টটিকে দেখতে পারেন। বাকি যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই ভোটার কার্ডের সাথে তারা কিন্তু এই পার্টটিকে অবশ্যই দেখবেন। তো জাস্ট আপনি এখানে ক্লিক হেয়ারটাতে ক্লিক করে দিন। এরপরে এখানে অপশন থাকবে সেলফ বা আদার ইলেক্টর। আপনি সেলফ বা আদার ইলেক্টর যে কোনো একটি অপশনকে সিলেক্ট করে কিন্তু করতে পারেন। আমি এখানে সেলফ অপশনটাকে সিলেক্ট রাখছি। সিলেক্ট রাখার পর এখানে আপনার যে এই ব্যক্তির যে ভোটার নাম্বার বা এপিক নাম্বার সেটাই এখানে বসে নিতে হবে। নেওয়ার পরে সাবমিট অপশনেতে ক্লিক করলেই ওনার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলি সমস্ত কিছু চলে আসবে। এরপরে এখানে ওকে অপশনেতে ক্লিক করবেন। এরপরে সেকেন্ড অপশনটি অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, জাস্ট এখানে সেকেন্ড অপশনটিতে ক্লিক করুন এবং ওকে করুন। এরপরে একটু নিচের দিকে গিয়ে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটি অপশানেতে টিক করুন এবং আধার নাম্বারটি বসিয়ে দিন, মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করে এই নিচের দিকে মোবাইল নাম্বার অপশানেতে টিক মারবেন। টিক মারার পরে এখানে সেই মোবাইল নাম্বারটি বসাবেন যেই মোবাইল নাম্বারটি আপনি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন। একটু আগে যে মোবাইল নাম্বারটি বসালেন সেটা কিন্তু অতটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে মোবাইল নাম্বার টিক করার পরে যে মোবাইল নাম্বারটি বসাবেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে বা এই ব্যক্তির ভোটার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো সুতরাং ঠিকঠাকভাবে বসাবেন অবশ্যই। তো মোবাইল নাম্বারটি জাস্ট এখানে এন্ট্রি করে দেওয়ার পরে এখানে নিচের দিকে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে ডিক্লারেশনেতে আপনি যে জায়গা থেকে বিলং করছেন বা যে জায়গা থেকে এই ফর্মটি ফিল আপ করছেন সেই গ্রামের নাম বা সেই জেলার নাম বা সেই শহরের নাম আপনি জাস্ট এখান থেকে একটা প্লেসটাকে সিলেক্ট করে দিতে পারেন, এটা কোনো দেখার বিষয় নয়। এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করবেন এবং এখানে যে ক্যাপচাটি আছে সেটা বসে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপরেই আপনার এই মোবাইল নাম্বারটি যেটা এখানেই শো করবে এবং সেই মোবাইলেতে ওটিপি যাবে 6 ডিজিটের, মানে 6টা ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটেতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের কাছে একদম একটা ফর্ম রেডি হয়ে চলে আসবে। আপনি জাস্ট এখানে ই সাইন অ্যান্ড সাবমিটেতে ক্লিক করবেন এবং ইএস অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরেই আপনার আধার দিয়ে এখানে ই সাইন করতে হবে, অর্থাৎ আপনি যখনই ম্যানুয়ালি কোনো ভোটার কার্ড কারেকশনের ফর্ম ফিল আপ করেন সেখানে কিন্তু আপনি জাস্ট হাতে কলমে ম্যানুয়ালি আপনি একটা সিগনেচার করে দেন, কিন্তু অনলাইন ভোটার কার্ড কারেকশনের ক্ষেত্রে আপনি তো ম্যানুয়ালি সাইন করতে পারবেন না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার দিয়ে ই সাইন করতে হবে, মানে আধার দিয়ে অথেন্টিকেশন দিতে হবে যে আপনি সেই ব্যক্তি যিনি কিনা এই ফর্মটিকে অথেন্টিকেট দিচ্ছেন যে হ্যাঁ আপনার ভোটার লিস্টেতে নামটিকে সংশোধন করা হোক বা বিভিন্ন ডিটেলসকে সংশোধন করা হোক সেটাই। তো সেই জন্য কিন্তু এখানে আধার দিয়ে ই সাইন করতে হবে। তার জন্য জাস্ট আপনি এখানে সাবমিটেতে যখন
যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে একটা পোর্টালে চলে আসবে। এখানে আপনি আধার নাম্বার, ভার্চুয়াল আইডি এবং ইউআইডি টোকেন যে কোনো একটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন বা অথেন্টিকেশন দিতে পারেন। তো আধার নাম্বার এখানে বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকে, আপনাকে চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করে দিন এবং আধারে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা থাকবে সেই মোবাইলেতে ওটিপি আসবে। 6 ডিজিটের ওটিপি হবে, 6টা নাম্বার এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে এখানে সাবমিট অপশানেতে ক্লিক করে দিলেই আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি হয়েছে কি না হয়েছে। তার জন্য আপনি জাস্ট এখানে এই যে রেফারেন্স নাম্বারটিকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এবারে হোম পেজেতে মানে ওকে অপশানেতে ক্লিক করার পরেই হোম পেজেতে আপনি রিডাইরেক্ট হয়ে চলে আসবেন। এখানে এসে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে দেখুন অপশানটি রয়েছে, এখানে জাস্ট আপনি ক্লিক করুন এবং ওই যে রেফারেন্স নাম্বারটি আপনি কপি করেছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিন। এরপরে সাবমিট অপশানেতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটি সাবমিশন হয়ে গেছে এবং এখানে সাবমিটেড পর্যন্তই দেখাচ্ছে। এরপরে নট ডিসপ্যাচ দেখাচ্ছে, আন্ডার প্রিন্টিং দেখাচ্ছে। অর্থাৎ এই আন্ডার প্রিন্টিং অপশানটি ছেড়ে দিন। এটা জাস্ট হচ্ছে যে আপনার যে ফিজিক্যাল যে কার্ডটি সেটা আন্ডার প্রিন্টিংয়ে রয়েছে, এটার সাথে আপনার কোনো মোবাইল নাম্বার লিঙ্ক হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আপনার এই সাবমিটেড হয়েছে মানেই আপনার মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেছে। এবারে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তো হয়ে গেল, কিন্তু আমাদের আসল কাজ ছিল ইনুমেরেশন ফর্মকে ফিল আপ করা। তার জন্য আবার আমরা হোম পেজেতে ফিরে যাব। এবারে আবার একবার ফিল ইনুমেরেশন ফর্ম এই অপশনেতে ক্লিক করব এবং এখানে আবার আমরা সেই স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। প্রেজেন্ট ভোটার নাম্বার বা এপিক নাম্বারটা এখানে বসাবো এবং সার্চ অপশানেতে ক্লিক করব। তাহলে বাকি ডিটেলসগুলি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই অপশানটি আপনি প্রথম থেকেই দেখেছেন এই সিস্টেমগুলি, তো এখানে আর নতুন করে বোঝাচ্ছি না। সার্চ অপশানেতে ক্লিক করলাম। এরপরে সেই একই মোবাইল নাম্বারটা আমরা আবার একবার এখানে বসাবো, যেখান থেকে আমাদের ওই পপ আপটা দিয়েছিল যে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেটা আমরা দেখবো যে আবার আসছে কিনা। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আর সেই পপ আপটি আসছে না, সেই এররটি আর আসছে না। এখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এরপরে আমরা এখানে এই যে মোবাইল নাম্বারটি আমরা এখানে বসালাম সেই মোবাইলেতে 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে নেব। এরপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তাহলেই আমাদের সামনে 3টি অপশন চলে আসবে। প্রথম অপশানটি হচ্ছে যদি এই ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে প্রথম অপশানটি। দ্বিতীয় অপশানটি হচ্ছে যে যদি এই ব্যক্তির নাম না থেকে থাকে কিন্তু এনার বাবা মায়ের বা দাদু দিদার নাম থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে দ্বিতীয় অপশানটি। এবং তৃতীয় অপশানটি যদি নিজের বা বাবা মায়ের বা রিলেটিভের কারোর নাম না থেকে থাকে তাহলে তৃতীয় অপশানটি। তাহলে যেহেতু আমি আজকে এই ইনুমেরেশন ফর্মটি ফিল আপ করছি এবং আমি লিস্টেতে সার্চ করে দেখে নিয়েছি যে এই ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমি ফার্স্ট অপশানটা সিলেক্ট করব। এরপরে একটু নিচের দিকে গিয়ে এখানে বিধানসভা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, পোলিং স্টেশন এগুলি সমস্ত কিছু আমাদের ফিল করতে হবে। তার জন্য আমরা এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে বিধানসভা 2002 সালে যে বিধানসভা ছিল সেই বিধানসভা এখানে আপনি সিলেক্ট করবেন। এরপরে এখানে পোলিং স্টেশন 2002 সালে যে পোলিং স্টেশন বা যে বুথেতে ইনি ভোট দিয়েছিলেন সেই বুথটাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে পার্ট সিরিয়াল নাম্বার, যেটা আপনার ওই 2002 সালের ভোটার লিস্ট যেখানে আপনি ডাউনলোড করেছেন সেখানে যে সিরিয়াল নাম্বারটা সেই লিস্টেতে যত নম্বর সিরিয়ালেতে ওই ব্যক্তির নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে জাস্ট বসাতে হবে। এরপরে সার্চ অপশানেতে ক্লিক করার পরে ওনার নামটা চলে আসবে। এবারে আপনি এখানে নাম এবং এপিক নাম্বারটা দেখতে পাচ্ছেন যে এপিক নাম্বারটা আমি কিছুটা প্রাইভেসি পারপাস এখানে আমি হাইড করে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের ওই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স হিসাবে কোনো ডিটেলসকে পারফেক্টলি দেখানো যায় না, সুতরাং সেই জন্যই আমাদের হাইড করতে হয়। তো যাই হোক, আপনি এখানে দেখে নিতে পারবেন যে এখানে এপিক নাম্বারটা কিন্তু WB দিয়ে শুরু ছিল। 2002 সালে ভোটার লিস্টে সকলের কিন্তু যারা যারা আপডেট করেনি বর্তমানে তাদের কিন্তু ওই WB দিয়ে শুরু এখনো কিছু কিছু মানুষের রয়েছে। নিচের দিকে দেখুন একটি টিক বক্স রয়েছে যেখানে বলা হচ্ছে যে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। এখানে বলা হচ্ছে মানে এই ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, এটা আমি ডিক্লারেশন দিচ্ছি বা এটা আমি টিক করছি। টিক করার পরে নিচের দিকে কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে এখানে এই ব্যক্তির পার্সোনাল কিছু কিছু ডিটেলস এখানে ভরতে হবে, ফিল করতে হবে। তার মধ্যে ডেট অফ বার্থ, জন্ম তারিখ রয়েছে,
আধার নাম্বার এখানে অপশনাল রয়েছে, আপনি আধার নাম্বার বসাতেও পারেন নাও পারেন। ফাদার নেম এবং মাদার নেম এই দুটি জায়গাতে কিন্তু আপনাকে বসাতেই হয়, ম্যান্ডেটারি। কিন্তু ফাদার নেম, অনেকেরই বক্তব্য এখানে যে ফাদার নেম তো আমার ওই ব্যক্তির মানে যে যার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল তার তো বাবা মা নেই, মারা গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এখানে ফিল আপ করবো? কারণ সেক্ষেত্রে তো আমাদের ভেরিফিকেশন করার তো কিছু নেই, তো আপনাকে ভেরিফিকেশন করতে কেউ বলেও নি। আপনি জাস্ট এখানে নামটুকু বসান যে আপনি যে নামটা জানেন যে আপনার বাবার এই নাম ছিল, মায়ের এই নাম ছিল, মারা গিয়ে থাকেন কি জ্যান্ত থাকেন সেটা দেখার দরকার নেই আপনার, আপনি জাস্ট এখানে নামটা বসান, ঠিক আছে? তো সিম্পলি আপনি এখানে নামটা বসাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস, একটা কথা আমি বলে দিচ্ছি যে যদি মারা গিয়ে থাকেন তাহলে তার নামের আগে লেট শব্দটি কিন্তু উল্লেখ করবেন না, আপনি জাস্ট নামটিকে বসাবেন, কোনো প্রিফিক্স বা সাফিক্স দেওয়ার দরকার নেই, শুধু নামটা। এরপরে নিচের দিকে স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি এখানে যদি এখানে পুরুষ হন তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম দিতে পারেন বা স্ত্রীর এপিক নাম্বার দিতে পারেন, অথবা যদি স্ত্রীর এখানে ফর্মটা ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম বা স্বামীর নাম এখানে দিতে পারেন। সুতরাং নাম বসানোর দরকার নেই, আপনি জাস্ট এখানে এপিক নাম্বারটা যখনই বসিয়ে দেবেন তখন এটা সিস্টেম কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন করে ওই যে এপিক নাম্বারের যে নামটা ডেডিকেটেড হয়েছে বা রয়েছে সেই নামটি কিন্তু এখানে অটোমেটিক বসিয়ে নেবে। সুতরাং আপনি জাস্ট এখানে এপিক নাম্বারটা বসাবেন। এবারে আপনি যদি চান যে না আমি স্বামী স্ত্রীর আমি এখানে এপিক নাম্বার বা নাম বসাতে চাই না, তো বসাবেন না, অপশনাল, এটা দিতেও পারেন নাও পারেন। তো এরপরে আপনি জাস্ট এখানে যে প্লেস থেকে আপনি এই ফর্মটিকে সাবমিশন করছেন, আপনার গ্রামের নাম বা জেলার নাম বা শহরের নাম আপনি এখানে দিতেই পারেন। এরপরে আপলোড ফটো, এটা নিয়ে কিন্তু অনেকের প্রবলেম রয়েছে যে কিভাবে আমি ফটোটাকে মোবাইল দিয়ে রেডি করব এবং সেটাকে আপলোড করলে কোনো রকম এরর আসবে না, সেটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইনি, এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। তো বাঁ দিকটাতে ফলো করুন যে এখানে আপনি প্রথমে মোবাইলের যে ক্যামেরা অ্যাপ্লিকেশন আছে আপনার যে কোনো ক্যামেরা অ্যাপ্লিকেশনে ওপেন করে নিন এবং যে ব্যক্তির আপনি এখানে ফটোটাকে তুলতে চাইছেন সেই ব্যক্তির ফটোটা নর্মাল একটা ফটো যেমন ক্লিক করেন সেরকমই শুধুমাত্র হাতটিকে একটুখানি স্টেডি রেখে আপনি ফটোটিকে তুলে নিন। এবারে ফটোটিকে তুলে নেওয়ার পরে আপনি সিম্পলি চলে যান আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারেতে, সেখানে জাস্ট সার্চ করুন ফটো রুম। এই ফটো রুম যে ওয়েবসাইটেতে আসার পরে ওপরের দিকে যে 3টে লাইনস রয়েছে এই 3টে লাইনে ক্লিক করুন এবং এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে অপশান প্রথমেই পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট ফ্রম আ ফটো এই অপশানেতে ক্লিক করুন এবং যে ফটোটি আপনি মোবাইল ক্যামেরা দিয়ে তুললেন এখনই সেই ফটোটিকে আপনি জাস্ট এখানে আপলোড করে দিন। এবারে অটোমেটিক কিন্তু সিস্টেম এই যে ওয়েবসাইট সেটা কিন্তু ডিটেক্ট করে নেবে এবং ফটোর যে ব্যাকগ্রাউন্ডটাকে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে। এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়, আমি কিন্তু জাস্ট আপনাদের কাজের জন্যই কিন্তু বলছি, আপনারা এইভাবে খুবই ইজিলি কিন্তু করতে পারবেন। এরপরে জাস্ট আপনি যদি সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো চান তাহলে সেক্ষেত্রে এই যে দেখুন গোল কালারের হয়ে আছে, সাদা কালো নীল এরকম হয়ে আছে, তো আপনি সাদার ওপরে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে যাবে। এবার একটু নিচের দিকে গিয়ে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোডেতে জাস্ট ক্লিক করুন, এখানে ডাউনলোড আপনার মোবাইলেতে হয়ে যাবে। এবারে আপনাদের ভুল এখানেই হচ্ছে যে এই যে ফটোটি আপনার ডাউনলোড হলো এই ফটোটি কিন্তু আপনি ইনুমেরেশন ফর্মে গিয়ে ওখানেতে আপলোড করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আপলোড হচ্ছে না বা এরর আসছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই ফটোটিকে রেডি করলে আপনার যে ইনুমেরেশন ফর্মেতে একবারেতেই আপলোড হয়ে যাবে সেটা একটু দেখে নিন। এখানে একটি ট্রিক্স রয়েছে। তো প্রথমত আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো এবং এটা হচ্ছে আপনাদের যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এসেছে সেটা। এবারে এখানেতে আপনি এই যে নিচের দিকে 3 লাইন্স আছে বা আপনার মোবাইলেতে উপরের দিকেও থাকতে পারে, তো যেখানে হোক একটা ক্লিক করে আপনি রিনেম অপশানটি পেয়ে যাবেন। তো এই রিনেম অপশানেতে ক্লিক করবেন, রিনেম বাটনে ক্লিক করার পরে এখানে যে নামটি রয়েছে এই ফটোর সেখানে কিন্তু নাম্বার রয়েছে এবং সিম্বল রয়েছে, কিন্তু আমাদের যে ইনুমেরেশন ফর্মে যে ফটোটিকে আপলোড করতে হবে সেখানে কিন্তু কোনো রকম নাম্বার বা সিম্বল এই নামেতে থাকলে কিন্তু হবে না। সুতরাং আমরা জাস্ট একটা ওয়ার্ডকে ইউজ করব যেটা হচ্ছে যে এই ব্যক্তির নাম, সেটাই কিন্তু আমরা এখানে জাস্ট বসিয়ে নেব। তো দেখুন যে নামটিকে বসিয়ে নেবো, আর কোনো রকম এক্সটেনশন রাখবো না বা আর কোনো রকম নাম্বার বা সিম্বল রাখবো না, জাস্ট এখানে নামটি বসিয়ে দিলাম, নাম বসিয়ে নিয়ে সেভ করে নিয়েছি। এবার সেভ করে নেওয়ার পরে আমি দেখে দিচ্ছি ডিটেলসে, দেখুন শুধুমাত্র নাম রয়েছে নাম, এখানে আর কোনো রকম এক্সটেনশন নেই, নাম্বার নেই। সুতরাং এই যে ফটোটিকে আপনারা রেডি করবেন সেখানে কিন্তু .png ফাইলে অবশ্যই রেডি করুন, কারণ জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু এই ইনুমেরেশন ফরম্যাটে আপলোড করতে অসুবিধা হচ্ছে।
তো সুতরাং আপনারা চেষ্টা করুন যে .png ফাইলেতেই ফাইলটাকে সেভ করতে, এবং নামেতে এই যে ফটোর যে নামটি থাকবে সেখানে কিন্তু কোনো রকম নাম্বারস বা সিম্বল রাখা চলবে না। শুধুমাত্র যে নামটি থাকবে সেই নামটি জাস্ট বসিয়ে দিন, সেই নামটি .png এরকম হিসাবেই কিন্তু ফাইলটিকে রেডি করুন। আর এর জন্য সবথেকে বেস্ট ওয়েবসাইট হলো ফটোরুম, যেমনটা আমি প্রথম থেকে দেখালাম। ওকে, তো ফটোটিকে আমাদের রেডি হয়ে গেছে, আর এখানে কোনো কাজ নেই। আমরা এবারে সিম্পলি ফরম্যাটে চলে যাব, সেখানে গিয়ে এই চুজ ফাইলেতে ক্লিক করব। ক্লিক করার পরে ফটোটিকে আপলোড করে নেব। আপলোড করার পরে এখানে সেভ বলে অপশন রয়েছে, সেভেতে জাস্ট ক্লিক করে দেবো। দেখুন ফটো আপলোড হয়ে গেছে। এখানে আরেকটি কথা, যে ব্যক্তির ফটো তুলে আমি এখনই প্রসেস করে রেডি করে রাখলাম, সেই ব্যক্তির ফটো কিন্তু আমি এই ফর্মেতে আপলোড করিনি। এর পরের যে ফর্মটি আসবে বা এর পরের যে ভিডিওটি আসবে, সেই ভিডিওতে কিন্তু আমি এই ব্যক্তির যে ফটো তুলে আমি দেখালাম, সেটা শুধুমাত্র ডেমনস্ট্রেশন পারপোজ ছিল, আপনাদের দেখানোর সুবিধার্থে। সেটাতে কিন্তু ওই ফর্মে মানে নেক্সট ভিডিওতে যে ফর্মটি আসবে ফিল আপ করা, সেখানে কিন্তু ওই ফটোটিকে আমরা আপলোড করেছি এবং আপনাদের দেখিয়ে দেবো। জাস্ট এখানে এই ভিডিওটি কমপ্লিট হয়ে গেছিলো, এবং ফটো তোলার যে ব্যাপারটি সেটা কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, তাই আমি ডেমনস্ট্রেশন পারপোজ এই পার্টটিকে অ্যাড করে দিলাম আলাদা করে। সুতরাং এখানে ফটোটি আপলোড হয়ে গেছে। এরপরে একটু নিচের দিকে গিয়ে দেখুন যে এখানে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, মানে 2002 সালের ভোটার লিস্টেতে এই ব্যক্তির নাম ছিল, সেই হিসেবে আমরা ফিল আপ করেছি। সুতরাং বাঁ দিকটা ফিল হয়েছে, আদারওয়াইজ কিন্তু ডান দিকটা ফিল হতো। নিচের দিকে চলে যান, প্রিভিউ এবং সাবমিটের দুটি অপশন পেয়ে যাবেন। প্রিভিউ করার দরকার নেই, কারণ আমি আপনাদের সামনে সমস্তটা কিছু সময় নিয়ে দেখে শুনে করেছি, সুতরাং ভুল হওয়ার খুব একটা চান্স নেই। নিচের দিকে গিয়ে আমরা সাবমিট অপশনেতে ক্লিক করে দেবো। সাবমিট অপশনেতে ক্লিক করার পরে এখানে আপনার আধার দিয়ে আবার একবার ই সাইন করতে হবে, মানে অথেন্টিকেশন দিতে হবে। যেহেতু আপনি এই কাজটি করছেন, সেটা ভেরিফিকেশন করাতে হবে। তার জন্য আপনি সাবমিট ক্লিক করে দিয়েছেন অলরেডি। এবার এই যে রিডাইরেকশনটা, এটা আমাদের আধার অথেন্টিকেশন পেজেতে নিয়ে যাবে। এখানে আপনি আধার নাম্বার, ভার্চুয়াল আইডি এবং ইউআইডি টোকেন যে কোনোভাবে আপনি এখানে ভেরিফিকেশন দিতে পারেন। আপনি এখানে বাই ডিফল্ট আধার কার্ড সিলেকশন করে থাকে, আপনি এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করে দিলেই আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে 6টা ডিজিটের। সেই 6টা ডিজিটের ওটিপি এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে গিয়ে সাবমিট অপশনেতে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ। এরপরে কিছুক্ষণ ভেরিফিকেশনের পরে এখানে আপনার যে ইনুমিনেশন ফর্ম সাবমিশনের যে রিসিপ্টটা সাকসেসফুল যে হয়ে গেছে, তার যে রিসিপ্টটা সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকেই। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে ফ্রিলি বসে থাকুন। আপনাকে কিন্তু আর বিএলওর কাছে গিয়ে কোনো রকম অফলাইন ফর্ম বা যেটা হাতে লেখা ফর্ম সেটা কিন্তু জমা দিতে হবে না। কিন্তু যদি আপনাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের কোনো রকম মিসম্যাচ থাকে, ভুল থেকে থাকে, এবং আপনি যদি কনফিডেন্ট না হন যে হ্যাঁ আপনার এই ফর্মটি অ্যাকচুয়ালি ঠিকঠাক হয়নি, ভুলভালটি হয়ে গেছে বা কোনো রকমভাবে প্রবলেম হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিএলওর কাছে গিয়ে অফলাইন ফর্ম জমা দিতেই পারেন। সবার বাড়িতে কিন্তু এসে গেছে, সুতরাং সেটা ফিল আপ করে জমা দিতে পারেন। এই অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিন্তু যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের জন্য, এবং যারা বাইরে রয়েছে এবং যাদের পক্ষে বাড়িতে আসা পসিবল হয় না, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই বিষয়টি। কিন্তু যদি কোনো রকমভাবে ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আগে বিএলওর সাথে কথা বলে তারপরে কিন্তু ফর্মটিকে সাবমিশন করুন। আদারওয়াইজ আপনি অফলাইন ফর্মকে সাবমিশন করুন, সেটা আপনার জন্য বেস্ট হবে। তো মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ফটো রেডি করা থেকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা, এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি ইনক্লুডেড দেখিয়ে দিয়েছি, এবং এসআইআর ইনুমিনেশন ফর্ম কি করে অনলাইনেতে ফিল আপ করবেন সেটারও কমপ্লিট গাইড কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমি আশা করবো যে কারোর কোনো কোশ্চেন হওয়ার কথা নয় এরপরে। বাকি ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানান। আদারওয়াইজ যদি কমেন্ট করার সময় না থাকে, একটি লাইক করে জানানো অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েশন হয় নতুন ভিডিও আনার জন্য। চলুন আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।